নমস্কার, গল্পের বৈঠকে সকলকে স্বাগত জানাই। আজ এই বৈঠকে এক বিদেশি লেখকের ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। গা ছমছমে ভূতের গল্প। এই গল্পটি রচনা করেছেন জুডিথ উইয়ের স্ট্যাম্পার ওরফে জে.বি. স্ট্যাম্পার। জে.বি. স্ট্যাম্পার নিউ ইয়র্ক শহরে বাস করতেন। বিয়ে করেছিলেন হ্যালোউইন নাইটে। মধ্যরাত্রে রহস্য ভূতের গল্প পড়তে তিনি পছন্দ করতেন। তিনি প্রচুর ভূতের গল্প রচনা করেছেন। মিডনাইট আওয়ার্স নামে তার একটা জনপ্রিয় সিরিজ ছিল। সেই সিরিজের টেলস ফর দ্য মিডনাইট আওয়ার্স বইয়ের এ ফ্রি প্লেস টু স্লিপ এই গল্পটি তিনি রচনা করেছেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, জে.বি. স্ট্যাম্পারের লেখা এ ফ্রি প্লেস টু স্লিপ, বাংলায় ভূতের বাড়ি। লন্ডন, রাত তখন 2টো বাজে। টমস আর ডেভ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভবঘুরের মতো। বেশ কয়েকটা হোটেলে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু রাত্রিবাসের জন্য জায়গা মেলেনি। শহরের সরু রাস্তায় ওদের পায়ের শব্দ ছাড়া এই মুহূর্তে অন্য কোনো আর শব্দ নেই। কি কুয়াশা রে বাবা, বিড় করে অসন্তোষ প্রকাশ করলো ডেভ। এর জন্যই এই শহরটাকে দু চোখে দেখতে ইচ্ছে করে না, যখন তখন কুয়াশা এসে পড়ে। গত 1 ঘন্টায় কুয়াশা আরো ঘন হয়ে এসেছে। গাঢ় কুয়াশার চাদর ভেদ করে হোটেলের নামগুলো প্রায় পড়া যাচ্ছে না। রাস্তার ট্রাফিক বাতিগুলোকেও গ্রাস করেছে প্রবল কুয়াশা, কিছুই চেনা যায় না। না, শুয়ে পড়ার একটা জায়গায় চাই, গুঙিয়ে উঠল টম। শরীর আর চলে না। কিন্তু ঘুমানোর মতো কোনো জায়গা তাদের চোখে পড়ল না। ওরা পিকাডেলি সার্কাস থেকে হেঁটে গ্রিন পার্কে এলো, তারপর উত্তরে অক্সফোর্ড স্ট্রিটে পা বাড়ালো। একটা গলিতে ঢুকে পড়ল 2 বন্ধু। এ গলির দুপাশে বড় বড় 4তলা বাড়ি, জরাচীর্ণ কয়েকটা ভবন। কিছুটা রাস্তা হেঁটে এসে একটা জরাজীর্ণ বাড়ি চোখে পড়ল তাদের, এবং সেই বাড়ির সামনে লোহার কালো গেটে ঝুলছে একটা সাইনবোর্ড। তাতে বড় বড় ইংরাজি অক্ষরে লেখা ফর সেল, বিক্রি হবে। দেখে মনে হচ্ছে এ বাড়িতে কেউ থাকে না, বুঝলি, মন্তব্য করলো টম। একটা কাজ করি, চল আজ রাতটা এ বাড়িতেই কাটিয়ে দিই। ঘুমানোর মতো জায়গা পেলেই হবে, বলল ডেভ। লোহার গেটের মাথায় উঁচু উঁচু লম্বা ধারালো পেরেক। 2 বন্ধু সাবধানে উঠে পড়ল গেটে। লোহার ক্রসবারে পা রেখে সতর্কতার সঙ্গে ডিঙালো শিখ। গেট পার হয়ে পা টিপে টিপে বাড়িটার দিকে এগিয়ে গেল ওরা। একটা জানলায় আলো জ্বলছে, ভেতরে কেউ নেই। যা ভেবেছি তাই, ফিসফিস করলো টম, পুরো খালি। বলল ডেভ, কিন্তু ভেতরে ঢুকবো কি করে? টম তখন পকেট হাতড়ে সুইস আর্মির একটা নাইফ বের করলো। ছুরির ডগাটা জানলার পেতলের লকে ঢুকিয়ে দিয়ে একটু মোচড় দিল। তারপর ধাক্কা দিতেই খুলে গেল জানলাটা। ডেভের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হাসলো টম। 2 তরুণ বন্ধু জানলা টপকে ঢুকে পড়ল ভেতরে। না, এখানে ঘুমানো যাবে না, চারপাশে চোখ বোলালো ডেভ। ঘরভর্তি পেরেক আর হাবিজাবি যন্ত্রপাতি পড়ে আছে। এত কিছু পরিষ্কার করা সম্ভব নয়, আমি পারবো না। ঠিক আছে, চল অন্য ঘরগুলো দেখে আসি কি অবস্থা, পরামর্শ দিল টম। পুরনো বাড়িটার হলওয়েতে ঢুকে পড়ল ওরা। নড়বড়ে সিঁড়ি দিয়ে উঠে গেল দোতলায়। টম সিঁড়ি বাইতে লাগলো, পেছনে পেছনে ডেভ। দুজনে মিলে দোতলায় চলে এলো।
কিন্তু এদিকের সবকটা ঘরই তালা দেওয়া। আবার তারা সিঁড়ি বাড়িতে লাগলো। এরপর তারা 3 তলায় উঠে এলো। এখানেও সে একই অবস্থা, একটি ঘরও খোলা নেই, প্রতিটা দরজা তালা বন্ধ। আর একটা তালা বাকি আছে মনে হচ্ছে, বুঝলি? সিঁড়ির দিকে তাকিয়ে বলল টম, যত দেখি। বাড়ির সর্বশেষ সিঁড়ির ধাপ বইল ওরা। ডেভের পা আর চলছে না, ঘুম আর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। টপ ল্যান্ডিংয়ে একটা মাত্র দরজা, চারপাশে ঢালু হয়ে আছে ছাদ। ডোর নবে মোচড় দিল টম। ওকে স্বস্তি দিয়ে খুলে গেল কপাট। ছোট ঘরটিতে ঢুকে পড়ল 2 বন্ধু। একজোড়া খাট এবং একটা ড্রেসার দেখতে পেল তারা। ঘরে একটি মাত্র জানলা রাস্তার দিকে। মন্দ নয়, বলল টম। ঘরের এক কোণে একটা স্ট্যান্ড মোমবাতিও আছে। টম এগিয়ে গিয়ে মোমবাতি জ্বালালো। ডেভ পুরনো খাটে ধপাস করে শুয়ে পড়ল। এমন সময় ওদের নিচে সিঁড়িতে দুরুম করে একটা শব্দ হলো। লাফিয়ে উঠল ডেভ। কিসের শব্দ ওটা? পা টিপে টিপে টম হলের দিকে চলে গেল। দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত। কিছুক্ষণ পর সে ঘরে ফিরে এলো। টম বলল, আমরা যে জানলা দিয়ে ঢুকেছি না, সম্ভবত মনে হয় ওটা বাতাসের চাপে বন্ধ হয়ে গেছে। তা হতে পারে, সায় দিল ডেভ। খাটের কিনারায় পা ঝুলিয়ে বসল। তবে জায়গাটা আমার ভালো লাগছে না, কেমন একটা গা ছমছম করছে। আরে রাখ, দাবড়ে উঠল টম। ঘুমানোর জন্য যে জায়গা পাওয়া গেছে এটাই ঢের। ওরা দুজন দুটো বিছানায় শুয়ে পড়ল। একটা সিগারেট বের করে টম ধরালো। ফু দিয়ে নিভিয়ে দিল মোমবাতি। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদ থেকে ভেসে এলো এক খলখল হাসির শব্দ। তুই হাসি নাকি টম? জিজ্ঞেস করলো ডেভ। উঠে বলল বিছানায়। না তো, অস্বস্তি নিয়ে জবাব দিল টম। ছাদ থেকে শব্দটা এসেছে মনে হলো। এখানে থাকাটা বোধহয় ঠিক হবে না রে, কি বলিস? জানতে চাইল ডেভ। পাশ ফিরে শুয়ে পড়ল টম। কিন্তু এত রাতে কোথায় যাবি? কিছুক্ষণ চুপচাপ থাকলো 2 বন্ধু। আমার কেন জানি মনে হচ্ছে বাড়িটা ভুতুরে। অন্ধকারে ভেসে এলো ডেভের কণ্ঠস্বর। চুপ কর না, ঘুমোতো। চুপ হয়ে গেল ডেভ। হঠাৎ আর একটা শব্দ ভেঙে দিল রাত্রির নিঃশব্দতা। সিঁড়িতে কার যেন পায়ের আওয়াজ। দ্রুত যেন সে উপরে উঠে আসছে, তবে হেঁটে নয়, গড়িয়ে গড়িয়ে যেন কেউ সিঁড়ির ধাপ বাইছে। এখানে আমি আর থাকবো না, ডেভের কণ্ঠে আতঙ্ক। তাহলে চল বেরিয়ে পড়ি। বিছানা থেকে লাফিয়ে পড়ল টম। মোমবাতি জ্বালালো। আর ঠিক তখনই নিচতলার দরজায় কে যেন ধাক্কা দিতে শুরু করলো। ওই দরজা বন্ধ দেখে এসেছে ওরা, এবং তারপরই খল খুলে একটা ভৌতিক হাসি ভেসে এলো আবার, এবার হলওয়ে থেকে। বাড়ি যেতে ভয় লাগছে, বলল ডেভ। মুখ তার শুকিয়ে আমসি হয়ে গেছে। বাইরে না যাওয়াই ভালো, সায় দিল টম। টম দরজার সামনে হেঁটে গেল আর লোহার ছিটকিনিটা টেনে দিলে। বাইরে যেই থাকুক সে আর ঘরে ঢুকতে পারবে না। নিজের বিছানায় ফিরে এলো টম। ডেভের চোখের দিকে তাকাতে সে সাহস পাচ্ছে না। ডেভ খুব ভয় পেয়ে গেছে। ওর বুক থরফর করছে অমঙ্গলের আশঙ্কায়। তবু ডেভকে সাহস দিতে লাগলো। শোন, আমাদের কোনো ক্ষতি হবে না। দরজায় কেউ যেন নখের আঁচড় দিতে শুরু করেছে।
ঝট করে সেদিকে চোখ গেল দুই বন্ধু। মোচড় খাচ্ছে দরজার নবটা, কেউ খোলার চেষ্টা করছে। না না না, বিছানায় বসে ভয়ে কাঁপতে লাগলো ডেভ। মুখ থেকে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। ছিটকিনি বন্ধ আছে, কেউ খুলতে পারবে না। ডেভকে সে একটু সান্ত্বনা দিল এবং নিজেকে ভরসা জোগানোর চেষ্টা করলো। আর ঠিক তখনই যেন নিজে নিজেই দরজার ফ্রেম থেকে খুলে গেল ছিটকিনিটা। দুই বন্ধু ভয়ে বিস্ফারিত চোখে দেখল খুব ধীরে ধীরে খুলে যাচ্ছে কপাট। কয়েক ইঞ্চি মাত্র ফাঁক হয়েছে, তারপরে আর খুলল না। মৃত্যু নিঃশব্দে নেমে এলো ঘরে। তারপর সেই রক্ত হিম করা বিকট হাসি, সেই ভৌতিক খলখলে গলায় হাসি ছড়িয়ে পড়ল ঘরে। দরজার ফাঁক দিয়ে ঢুকতে লাগলো আকৃতিহীন সবুজ তুলতুলে একটা বস্তু, কোলে কোলে পড়ছে ঘরে। ডেভ তার খাটের শেষ মাথায় দেয়ালে গিয়ে সিদিয়েছে। টম লাফ দিয়ে বিছানা থেকে নামলো। ঘরের এক কিনারায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। দরজার ফাঁক দিয়ে গলে পড়া জিনিসটা সবুজ জেলির মতো, বিকট গন্ধ তাতে। ওদের দম প্রায় বন্ধ হয়ে আসছে। তারপরই হঠাৎ করেই সবুজ জেলির মাঝখান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মুখ। মুখটার চারিপাশে ছুরির অসংখ্য ক্ষতচিহ্ন। মুখটা খলখলে গলায় হেসে উঠল। তারপর যেভাবে উদয় হয়েছিল তেমনই অকস্মাৎভাবে ঘন সবুজ জেলির মধ্যে ওটা অদৃশ্য হয়ে গেল। খাটে বসা ডেভিড গলা দিয়ে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। চিৎকার করার চেষ্টা করছে কিন্তু পারছে না। সবুজ জেলি বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে গেল ওর দিকে, যেন ভয়ার্থ ডেভকে তার পছন্দ হয়েছে। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে টম বুঝতে পারল পালানোর এইটাই সুযোগ। সে দেয়াল ঘষতে ঘষতে ধীর গতিতে এগুলো দরজার দিকে, তারপর দিল ছুট। সবুজ জেলির পাশ কাটানোর সময় ঠান্ডা ও পিচ্ছিল কি যেন লেগে গেল তার হাতে। ঘুরে তাকালো টম, দেখলো ডেভের চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। চাহনিতে তার মৃত্যু ভয়। আর ডেভ তার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। আরো জোরে ছুটল টম। ঝড়ের বেগে নেমে এলো নিচতলায়। যে জানলা দিয়ে এ বাড়িতে ঢুকেছে ওটা এখনো খোলা। লাফ মেরে জানলা দিয়ে নেমে পড়ল টম। হাঁচড়ে পাঁচড়ে ছুটল লোহার শিক বসানো গেটের দিকে। পাগলের মতো গেট বাইতে শুরু করলো, যেন ভূতে কেউ তাড়া করেছে। তারপরেই রাস্তায় লাফিয়ে পড়ল। রাস্তায় এসে তাকিয়ে দেখল বাড়ির চিলেকোঠার ঘরে কিছুই দেখতে পেল না। হঠাৎ সেই ভয়ঙ্কর হাসিটা তার আত্মা কাঁপিয়ে দিল। পরিমরি করে ছুটল টম। কুয়াশা ঘেরা রাস্তায় তার জীবন বাজি রেখে দৌড়াচ্ছে। কি করবে বুঝতে পারছে না। এক মুহূর্তের জন্য থামলো না। শুনতে পেল ডেভের মরণ আর্তনাদ। আবার ছুটতে শুরু করলো টম। দৌড়াতে দৌড়াতে ছুটে এলো সেন্ট জেমস পার্কে, কিন্তু সেখানেও সে থামলো না। ছুটতে লাগলো, ছুটেই চলেছে যেন। পরের দিনে সকালবেলা, লন্ডন, 21শে জুন। আজ সকালে লন্ডন পুলিশ 18 বছরের ডেভ মুরের লাশ 50 বাকলি স্কোয়ারের বাড়ির গেটে শিখবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে। 4তলা বাড়িটির জানলা খোলা ছিল। হোমিসাইড ডিটেকটিভ দলের ধারণা তরুণ আমেরিকানকে চিলেকোঠার ঘর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তার সঙ্গী 18 বছরের টম ডডকে জেরা করার জন্য খুঁজছে পুলিশ। এটা আত্মহত্যার কেস নয় বলে গোয়েন্দাদের ধারণা, কারণ ডেভের শরীরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। 50 বাকলি স্কোয়ারের বাড়িটি যদিও ভূতের বাড়ি হিসাবে জানে স্থানীয় লোকজন, তবে হোমিসাইড স্কোয়াড সাংবাদিকদের বলেছে
স্কটল্যান্ড ইয়ার্ড ভূতে বিশ্বাস করে না। আজকের গল্প এখানেই শেষ হলো। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।